হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকের বিষয় হচ্ছে দুটো ব্যাটারি, দুটো সেম লিথিয়াম আয়ন ব্যাটারি, কিন্তু দুটো দু রকমের চার্জিং ভোল্টেজ হয়। একটি 4.2 ভোল্ট হয়, একটি 4.43 ভোল্ট হয়। তো সেই বিষয়ে কথা বলবো। তাছাড়াও আমার সাবস্ক্রাইবার একটি কমেন্ট করে বলেছিল, তো ভাইয়া এইটার বিষয়ে রিভিউ দিন। তো এই বিষয়ে রিভিউ করব। তো আমি একবার আমাদের কমেন্টটা দেখিয়ে দিচ্ছি। চলুন, এখানে দেখুন স্ক্রিন রেকর্ডিং। তো গাইস, যেমন দেখতে পাচ্ছেন, আমি এখানে ওয়াইটি স্টুডিওর মধ্যে যাচ্ছি। এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, একটি ভিডিওতে একটি আমার সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল। তো কমেন্টটি আমি দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশন যেই করে। গাইস, দেখতে পাচ্ছেন এই ভিডিওটার মধ্যে একটি কমেন্ট করেছিল। এখানে রয়েছে, তো দেখুন যে কমেন্ট করেছিল তার নাম হচ্ছে সূর্যা প্যাটেল। তো এর নাম হচ্ছে সূর্যা প্যাটেল। এ কমেন্ট করেছিল যে 4.35 ভোল্ট টেস্ট রিভিউ প্লিজ। তো তখন আমি এখানে ওর কমেন্ট রিপ্লাই দিয়েছিলাম যে ওকে, ওয়েট ফর 3 ডে। তো ফাইনালি আজকে এই কমেন্টের রিপ্লাই দেওয়ার আজ ভিডিও বানাচ্ছি। তো আপনারা যদি এমনি চান যে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানাই, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে বলুন যে আপনারা কী বিষয়ে ভিডিও দেখতে চান। আর যদি সম্ভব হয় আপনাকে বানিয়ে দেখিয়ে দেবো, যদি সম্ভব হয় আপনারা যেটি কমেন্ট করবেন। সো গাইস, যেমন কি আপনারা কমেন্ট দেখলেন, কমেন্ট অনুযায়ী ভিডিও বানাচ্ছি। যেহেতু 4 দেখুন, এটা হচ্ছে দুটো সেম লিথিয়াম আয়ন ব্যাটারি, কিন্তু এর মধ্যে চার্জিং ভোল্টেজের তফাৎ রয়েছে। তো এখানে দেখুন, এটাও রয়েছে একটি মোবাইলের ব্যাটারি, এটাও একটি মোবাইলের ব্যাটারি, কিন্তু এখানে দুটো ব্যাটারির মধ্যে ভোল্টেজের তফাৎ দেখুন। লাল রঙের ব্যাটারি দেখুন, নর্মাল ভোল্টেজ হচ্ছে 3.8 ভোল্ট, আর চার্জিং ভোল্টেজ দেখুন 4.35, আর এটা হচ্ছে নর্মাল ভোল্ট হচ্ছে 3.7 ভোল্ট, চার্জিং ভোল্টেজ হচ্ছে 4.2 ভোল্ট। এখানে কোনো রকম লেখা নেই ব্যাটারিটার মধ্যে, ঠিক আছে, কিন্তু এটা আসলে 3.7 ভোল্টের হয়। এগুলো ফুল চার্জ হলে 4.2 ভোল্ট হয়। আর এখানে যেগুলো 3.8 ভোল্টের হয়, এগুলো ফুল চার্জ করতে গেলে 4.35 ভোল্ট হতে হয়। তো আপনারা বুঝতে পারছেন এই ভোল্টেজের তফাৎ। তো এর মধ্যে যে ভিডিওটি বানানো ছিল, যে এখানে মিনি ইউএসবি পাওয়ার ব্যাঙ্ক এটি বানানো হয়েছিল, মডেলটি এর বিষয়ে বলেছিলাম। এটা আজ আপনাদেরকে মডেলটি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারিটা তো অন হবে, এই ব্যাটারিটা অন হবে, কিন্তু চার্জিং ক্ষেত্রে কী প্রবলেম হবে বা কী অসুবিধা হবে বা কোনো কিছু প্রবলেম হবে সেই বিষয়ে বলবো। তো সবার প্রথম আমি এখানে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম নর্মালি 3.7 ভোল্টের ব্যাটারিও এখানে আপনারা জানেন, এখানে বুস্ট মডেল 3.7 ভোল্ট থেকে 5 ভোল্টে বুস্ট করে। এর মধ্যে বুস্ট করার এখানে ইউএসবি কর্ডটা নেই। তো আমি এক কাজ করছি, এর বদল আমি অন্য একটি পাওয়ার ব্যাঙ্কের মডেল নিয়ে নিচ্ছি। দেখুন, এটা একটি পাওয়ার ব্যাঙ্কের মডেল। এটাও আমি দেখুন কানেকশন করে দেখি। সবার প্রথম 3.7 ভোল্টের যে ব্যাটারি হয় এটি আমি কানেকশন করে দেখিয়ে দিচ্ছি, তারপর বাকি বিষয়ে বলবো। 4.3 ভোল্ট ও 3.7 ভোল্ট ওসবের কী তফাৎ বা কেন হয়, কিসের জন্য, সব কিছু নিয়ে বলবো। তাহলে দেখুন, এখন 3.7 ভোল্টের যখন এই ব্যাটারি লাগানো হয়েছে, এখানে দেখুন পাওয়ার ব্যাঙ্ক মডেলটি কোনো রকম সমস্যা নেই, ব্যাটারি ফুল চার্জ রয়েছে, তার জন্যে 4টে এলইডি জ্বলছে। ওকে, এর সাথে আমি আপনাদেরকে চার্জও করে দেখিয়ে দিচ্ছি। একটি কিপ্যাড ফোন লাগিয়ে আপাতত চার্জ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটা কিপ্যাড ফোন লাগিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন এখানে ফোনটি চার্জ হচ্ছে, এখানে চার্জ মডেলটি অন হয়েছে। সেম এটা যদি আমি এই ব্যাটারির বদল এখানে এই ব্যাটারিটি ব্যবহার করা হয়, দেখুন দুটোই কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি। একটি হচ্ছে ফুল চার্জিং ভোল্টেজ হচ্ছে 4.35, এটা হচ্ছে 4.2 ভোল্ট, তফাৎ 0.1 ভোল্টের তফাৎ, ঠিক আছে। তো এর মধ্যে কোনো অসুবিধা হবে কি পাওয়ার ব্যাঙ্ক মডেল লাগাতে বা কোনো চার্জিং মডেল লাগাতে কোনো অসুবিধা হবে কি না সেটাও দেখিয়ে দিচ্ছি পুরো আপনার লাইভ। চলবে কি না, যদি চলবে না কেন চলবে না, তো এখানে দেখুন প্লাস প্লাস মাইনাস মাইনাস লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে দেখতে কোনো রকম কোনো সমস্যা ছাড়াও ওই বেরি সেম পাওয়ার ব্যাঙ্ক মডেল চলে যাচ্ছে। আর যদি এটা চার্জিংয়ে কোনো সমস্যা হবে, তো আমি একবার চার্জে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো এখানে দেখুন চার্জিং লাগিয়ে দিলে এখানে চার্জিংয়ে কোনো রকম প্রবলেম হচ্ছে না, চার্জিং হচ্ছে এখানে, এখানে কোনো রকম সমস্যা হচ্ছে না। এবারে এমনকি এটার থেকে চার্জও দিতে পারবে ব্যাটারিটা। তো আমি চার্জে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে মাইক্রো ইউএসবি কর্ডটা যেহেতু, তো এখানে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন চার্জিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, চার্জ হচ্ছে। দেখুন কোনো প্রবলেম হচ্ছে না, চার্জ হচ্ছে।
তো এর মধ্যে কোনো প্রবলেমটা কী রয়েছে, কোনো রকম কোনো কিছু প্রবলেম নেই। এর মধ্যে শুধু ভোল্টেজের ক্ষেত্রে কিছু তফাৎ রয়েছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এবারে সেম দুটোই, শুধু ফুল চার্জিং ভোল্টেজ ও এই নর্মাল চার্জিং দেখুন 3.8 ভোল্টের হয়, এটা 3.7 ভোল্টের হয় নর্মাল ভোল্টেজ। এটা ফুল চার্জ হলে 4.35, এটা ফুল চার্জ 4.2 ভোল্ট। তো এখানের মধ্যে এর মধ্যে কোনো রকম ডিফারেন্স হয় না, এটা কোনো রকম প্রবলেম হয় না। সেটা এখানে একটু বেশি ভোল্টেজ লাগে চার্জ হতে। আপনারা এখানে 4.2 ভোল্টের দিয়েও এটা চার্জ করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। কিন্তু একবার পুরোপুরি এই ব্যাটারিটা ফুল চার্জ হবে না। যখন 4.2 ভোল্ট যে চার্জিং মডেলগুলো এগুলো যদি ব্যবহার করেন, এখানে দেখাবে ফুল চার্জ, তখন কিন্তু এটা আসলে পুরোপুরি ফুল চার্জ হবে না। যেগুলো ফুল চার্জে 4.35 ভোল্ট হয়, এগুলো মোটামুটি 90% 95% চার্জ হবে, বাকি রইবে। তো সেটার দিকে কোনো সমস্যা হবে না। আপনারা 3.7 ও 3.8 ভোল্টের ব্যাটারি যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন, লিথিয়াম আয়ন ব্যাটারি যে কোনো চার্জিং মডেল ব্যবহার করতে পারেন। আর যদি বলুন যে ভাই ঠিক আছে, আমি যদি চাই যে 4.35 ভোল্টেজ চার্জ করতে, তো সেই ক্ষেত্রেও আপনাদের একটি উপায় আছে, ওটার জন্য আলাদা চার্জিং মডেল পাওয়া যায়। সো চার্জিং মডেল দেখিয়ে দিচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই চার্জিং মডেল। এটা হচ্ছে আপনারা 4.2 ভোল্ট ও 4.35 ভোল্ট দুটো চার্জ করতে পারবেন। তো কীভাবে, তো দেখুন এর ব্যাক সাইডে দেখুন লেখা রয়েছে, দেখুন জুম করে, এখানে দেখুন দুটো ডট রয়েছে, এখানে দেখুন একসাথে জাম্পার হয়েছে। এখানে দেখুন 4.35 ভোল্ট, এটার মধ্যে কোনো জাম্পার নেই, দেখুন ক্রস চিহ্ন আছে, মানে এটা কোনো জাম্পার করা নেই। এখানে 4.2 ভোল্ট, তার মানে এখানে দেখুন এই সাইডের এই ভিতরের সাইডে দেখুন এখানে একটা জায়গা রয়েছে জাম্পার করার। তো আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে জাম্পার করার এই দুটো অপশান, এটি যদি একসাথে সোল্ডিং করে দেওয়া হয়, এখানে 4.2 ভোল্টের জায়গায় 4.35 ভোল্ট দেখাবে। তো আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে নর্মালভাবে দেখিয়ে দিচ্ছি আউটপুট কত ভোল্টেজ দিচ্ছে। এবার এর মধ্যে চার্জে বসানোর সময় মডুল ও ব্যাটারির মধ্যে একটি কিছু জেনে নিতে হবে, যেটা ভুলটা আপনারা করবেন না। তো এটা আমি তার আগে দেখিয়ে দিচ্ছি। এখানে ভোল্টেজ নর্মালভাবে এখানে মাল্টিমিটারটি অন করলাম, এর আউটপুটে দেখুন লাগিয়ে ভোল্টেজ দেখিয়ে দেবো কত ভোল্টেজ লাগাবো। দেখতে পাচ্ছেন কোনো ভোল্টেজ নেই, যেহেতু এর মধ্যে এখন কানেক্ট পাওয়ার দেওয়া হয়নি, এটার মধ্যে পাওয়ার দিতে হবে। এটা হচ্ছে টাইপ সি, তাহলে আমি এখানে কর্ডে চেঞ্জ করে টাইপ সি লাগিয়ে দিচ্ছি। তো গাইজ যেমন দেখতে পাচ্ছেন এখানে টাইপ সি, দেখুন এখানে আউটপুট ভোল্টেজ দেখুন, এখানে যখন আমি ইনপুট দেবো এখানে আউটপুট ভোল্টেজ কত পাচ্ছেন দেখুন 4.2 ভোল্ট পাচ্ছেন। ঠিক আছে, এগুলো আপনারা এবারে চার্জ করতে পারবেন 4.2 ভোল্টে। আর আপনারা এবারেও চার্জ করতে পারবে, কিন্তু এটা পুরোপুরি ফুল চার্জ করতে পারবে না। ফুল চার্জ করতে গেলে এখানে 4.35 ভোল্ট লাগবে। তো তার জন্য কী করতে হবে আপনাদেরকে, তো আপনারা এখানে শর্ট করতে হবে। জাম্পারটা দেখিয়েছিলাম, দেখুন এই যে এই জাম্পারটা শর্ট করতে হবে। আমি এখানে বন্ধ করে আমি আপাতত শর্ট না করে আমি নর্মাল একটি স্ক্রুড্রাইভার দিয়ে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন জাম্পারের জায়গায় আমি এখানে একটা স্ক্রুড্রাইভার দিয়ে দুটো একসাথে শর্ট করে দিচ্ছি। আপনারা যদি ব্যবহার করেন তখন একবার ডাইরেক্ট সোল্ডিং করে নেবে। তো আমি এখানে দুটো একসাথে শর্ট করে দিচ্ছি। ওকে, এবার দেখুন পিন চার্জিং লাগাচ্ছি পিনটি। তো এখানে দেখুন ভোল্টেজ দেখুন 4.36 ভোল্ট। বুঝতে পারছেন, এই মডুলটা একমাত্র এই মডুলটি এই কাজটা করবে, 4.36-এ চার্জ করতে পারবে। দেখতে পাচ্ছেন 4.367 ভোল্ট আপ ডাউন হচ্ছে, এটা কোনো রকম অসুবিধা নেই। যখন দিতে হবে তখন অটোমেটিক এটা সেট হয়ে যাবে। আর জাম্পার যখন খুলে দেবে দেখুন এখন দেখাচ্ছে, দেখুন এখানে খুলে করে যদি জাম্পার যখন আমরা চান যে 4.2 ভোল্ট চার্জ দিতে, তখন এখানে জাম্পার আউট করে দেবেন, যেটি সোল্ডিং দিয়ে যদি করা হয়। তারপর এখানে লাগাবেন, দেখুন আরও সিম্পল নর্মাল 4.2 ভোল্টে চলে আসছে। তো আপনারা বুঝতে পারছেন, তো কোনো রকম কোনো সব প্রবলেম নেই। তো যে কমেন্ট করেছিল তার এই ক্ষেত্রে একটু ডাউট ছিল। তো আপনাদেরকে ভাই তোমাকে বলে দিই, এখানে আমার কোনো রকম সমস্যা নেই। তুমি এখানে ব্যবহার করতে পারেন 4.35 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারেন, বা 4.2 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো আরেকটা বলে দিই, যখন আপনারা এখানে শর্ট করে যেমন বললাম মডেলটি শর্ট করে আউটপুট আপনারা 4.35 ভোল্ট পাচ্ছেন। এক্ষেত্রে যদি আপনারা 3.7 ভোল্টের যে এইগুলো যেগুলো ফুল চার্জে 4.2 ভোল্ট হয়, এটা যদি চার্জে বসান, সেক্ষেত্রে কী হবে, এখানে অটো কাট করে দেবে বিএমএস। যেহেতু এর মধ্যে যে বিএমএস রয়েছে, এর মধ্যে অটোমেটিক ফাংশন করা আছে যে 4.2 ভোল্টের উপরে যদি ভোল্টেজ আসে এখানে বন্ধ করে দেবে, চার্জ হতে দেবে না। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যদি নর্মাল 3.7 ভোল্টেজ ও 1865 যে লিথিয়াম যে ব্যাটারিগুলো হয়,
18 সিলিন্ডার টাইপের যে ব্যাটারিগুলো হয় বা আপনারা যে কোনো ব্যাটারি যেগুলো চার্জিংয়ে লেখা থাকবে 4.2 ভোল্ট, সেই ক্ষেত্রে আপনারা এখানে এই চার্জিং মডুল ব্যবহার করলে কোনো রকম জাম্পার ছেড়ে আপনার ব্যবহার করতে হবে। আর যদি আপনাদের সব ব্যাটারি যদি এরকম ফুল চার্জ হচ্ছে 4.35 ভোল্ট হয়, তাহলে এখানে অবশ্যই জাম্পার করে রেখে দেবেন আপনাদের এই ব্যাটারি ব্যবহার করার জন্য। সো ওই ক্ষেত্রে তফাৎ। কিন্তু যদি 4.2 ভোল্টে আপনারা যদি 4.35 ভোল্টে ফুল চার্জ হয়, সে ব্যাটারি চার্জ দাও, তাও কোনো সমস্যা নেই, এখানে চার্জ করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। তো আশা করছি যে ডাউট ছিল তোমার সেটি ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, তো গাইস ছিল আজ এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন। আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও। বাই।